নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, সামনেই গুরু পূর্ণিমা আসছে, তো গুরু পূর্ণিমা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আপনারা সবাই আমাকে উৎসাহিত করেছেন লাইক দিয়ে আর শেয়ার করে, সেই জন্যই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন, অনেক তথ্য জানতে পারবেন। আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিলে আমি যখনই নতুন ভিডিও দেব তখনই আপনারা দেখতে পারবেন। এইভাবেই আমার পাশে থাকুন, তার জন্য অশেষ ধন্যবাদ। কি এই গুরু পূর্ণিমা? আষাঢ় মাসে পূর্ণিমা হলো গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। এই পূর্ণিমার অপর নাম হলো ব্যাস পূর্ণিমা। গু অর্থ অজ্ঞতা বা অন্ধকার। সংস্কৃত ভাষায় রু অর্থ অন্ধকার, নিরাধক, যা আলো। একজন গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আবাহনম সমর্পয়ামি শ্রী গুরুচরণ কমলেভ্যো নমঃ। এই আষাঢ় মাসেই পূর্ণিমায় গুরুকে পুজো করা হয়। গুরু হলেন পথ প্রদর্শক, যা কিনা শিষ্যদেরকে মোক্ষ লাভ করান। মহর্ষি বেদব্যাসই মানুষের প্রথম বেদ শিক্ষা দেন। ভারতীয় সংস্কৃতিতে গুরুর মাহাত্ম্য খুবই বেশি, তাই মহর্ষি বেদব্যাসের জন্মতিথিকেই আমরা গুরু পূর্ণিমা হিসেবে ধরে থাকি। কথিত আছে এই দিন শিব ঠাকুর সপ্তর্ষি 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটিও কিন্তু গুরুত্ব অপরিসীম। বৌদ্ধিক জ্ঞান লাভ করার পর আষাঢ় মাসেই পূর্ণিমায় সারনাথে প্রথম গৌতম বুদ্ধ উপদেশ দেন। আমাদের জীবনে প্রথম গুরু হলেন আমাদের বাবা মা। তাই গুরু পূর্ণিমার দিন ঘুম থেকে উঠে স্নান সেরে সর্বপ্রথম যাদের বাবা মা আছেন তাদেরকে প্রণাম করবেন আর তাদেরকে নিজের সাধ্যমতো কোনো উপহার দেবেন। আর যাদের বাবা মা জীবিত নেই তারা মা বাবার ছবিতে মালা দিয়ে ফুল নিবেদন করবেন। যদি কেউ গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে থাকেন তো সেই শিষ্য চেষ্টা করবেন ওই দিন গুরুকে নিজের সামর্থ্য মতো কিছু উপহার দিতে আর তার আশীর্বাদ গ্রহণ করতে। এছাড়াও দেবতা দেবদেবী পুজো করতে পারেন। এই দিন যদি সম্ভব হয় তো নারায়ণকে সিন্নি দিতে পারেন। মা লক্ষ্মীর কাছে ঘিয়ের প্রদীপ দিয়ে এবং নারকেল দিয়ে পুজো দিতে পারেন। মা লক্ষ্মীর নারকেল খুবই প্রিয়, আর নারকেলের যে কোনো নাড়ু বা লাড্ডু আপনারা প্রদান করতেই পারেন। এই দিন বাড়িতে গীতা পাঠ করাতে পারেন। নাম কীর্তন ভজন করা খুবই শুভ। গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি 1432 বঙ্গাব্দ 2025-এর 25শে আষাঢ় 10ই জুলাই ইংরাজি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা 22 মিনিট থেকে রাত্রি 7টা 58 মিনিট 3 সেকেন্ড গতে। এর মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালনও করতে পারেন। অমৃত যোগের সময় দুপুর 3টে 42 মিনিট থেকে সন্ধ্যে 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে। আবার রাত্রি 7টা 4 মিনিট থেকে রাত্রি 9টা 13 মিনিট পর্যন্ত। এবারে আসি মাহেন্দ্র যোগের সময় সকাল 9টা 23 মিনিট থেকে সকাল 11টা 16 মিনিট পর্যন্ত। গুরু পূর্ণিমায় গুরু প্রণাম মন্ত্র: গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। এর বাংলা অর্থ হচ্ছে গুরুই ব্রহ্ম, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুর কাছেই আমার প্রণাম। এই দিন সহ শিষ্যদের সম্মান দেয়া হয়ে থাকে। মহর্ষি বেদব্যাসের জন্মদিন যেহেতু এই দিন, যেই কারণে গুরু পূর্ণিমা করা হয়, তার আগে জেনে নেওয়া যাক এই মহর্ষি বেদব্যাস কে ছিলেন, যিনি কিনা মহাভারত ও পুরাণের লেখক বলে জানা যায়। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন বলে কথিত আছে। এই গুরু পূর্ণিমার দিনটা কিন্তু চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করতে। আর যারা সিন্নি বা নারায়ণ পুজো দেবেন তারা কিন্তু উপবাস থেকে তবেই পুজোটা করবেন।
এই দিন বৌদ্ধ জৈন ধর্মাবলম্বীরাও কিন্তু আমিষ একেবারেই খায় না। এই গুরু পূর্ণিমা ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড এখানকার বৌদ্ধরা এই পুজো করে থাকে। এই গুরু পূর্ণিমার দিন সন্ধেবেলা যাদের চন্দ্র দোষ আছে তারা কিন্তু চন্দ্রদেবকে জল অর্পণ করতেই পারেন, আর এই দিন সাদা মিষ্টিও তাকে দান করতে পারেন এবং ধূপ দ্বীপ জ্বালাতে পারেন। এই গুরু পূর্ণিমার একটা টোটকা বলে রাখি, আর্থিক উন্নতি বা ব্যবসায় উন্নতি করবার জন্য একটি নারকেলে লাল কাপড় বেঁধে তার উপরে আটা আর সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে পুজোটা করতে পারেন, এতে আর্থিক উন্নতি হয়ে থাকে। আর সকালবেলা যখনই পুজো করবেন তার আগে সদর দরজাতে জল দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে নেন। এই গুরু পূর্ণিমার দিন যারা নির্জলা উপবাস করবেন আর যারা নির্জলা উপবাস করতে পারছেন না তারা কিন্তু তামসিক ও রাজসিক কোনো রকমই খাবার খাবেন না। মাখনা খেতে পারেন, যেটা হলো পদ্মবীজ, এটি খুব প্রোটিন সমৃদ্ধ খাবার। এছাড়াও পায়েস বানিয়ে খেতে পারেন মাখনা দিয়ে, ফল খেতে পারেন, ফলের মধ্যে কলা, আপেল, তরমুজ, দুগ্ধ জাতীয় জিনিস খেতেই পারেন, আর নারকেল খেতেই পারেন, সাথে ড্রাই ফ্রুট, বাদাম, কাজু সমস্ত কিছুই খাওয়া যায়। এই দিন কি করবেন না? এই দিন নখ চুল একেবারেই কাটবেন না, নেশা করবেন না, আমিষ খাবার খাবেন না, আর যদি সম্ভব হয় গরিব দুঃখীদের খাওয়ার দিন অন্নদান করতে পারেন, পশু পাখি তাদেরকেও খাবার দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে দেবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে জানিয়ে দিন, তাহলে তারাও দেখতে পারবেন এই গুরু পূর্ণিমার সমস্ত তথ্য।